10টা বছর তোর চেহারাটা দেখি না আমার ছোট্ট অন্তু। আমার অন্তু। আমাকে এক গ্লাস পানি দেবে না? শেষটাই গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, কিন্তু আপনি ভিতরে যান কি করে? দাঁড়ান কই, দাঁড়ান। গেটে কেউ ছিল না, খোলাই ছিল। ঠিক আছে, আপনি আচ্ছা, আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। আহ, শান্তিতে প্রাণটা জড়িয়ে গেল। তুমি কি কোথাও বেরোচ্ছ না? জি। আমাকে যদি চিনি কম দিয়ে এক কাপ চা দিতে। না মানে আমি আসলে বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি দেখছি। I wanna taste the pain. I think I'm seeing all red. 2 bullets in the gun, 1 shot to the head. I need a blank space. 'Cause everything is a threat, but I never back down. Man, I'd rather be dead. I'm making love to fate. And she look better in bed. And I'ma rock this life till I take my last breath. I wanna make a change. I got 1 life left, so I'm gonna go down swinging. Don't you forget. Everything is so boring. Can't get up in the morning. I'm so sick of the mundane and তোমানি তুমি গোসল করনি? না কই তুমি কে I wanna taste the pain. I think I'm seeing all red. 2 bullets in the gun, 1 না, shot to the তা head. I need a blank space. 'Cause তোমার everything নানু is a আপু। threat, but I never back down. Man, I'd rather be dead. I'm making love to fate. She look better in bed. Hey, I'ma নাটু? rock this life till I কেন? take my last breath.
lost ও in the তাই feeling. তো I just need a আমারই তো I'm বলা going off, I know it's time to make a change, and I can take the pain. I'm gonna go down swinging. I get lost in the feeling. I'm gonna find my meaning. I can make a change. I wanna play the game. You wanna sink or swim? I'm gonna go down swinging. আমি সেখানে মুখে ব্যাগে রাখি আর কিছু হচ্ছে তুমি শুনলাম খুঁজে পাচ্ছি এ মা তোমার বন্ধু চুপ কর আপনি কি বলছেন এখন কিছু মনে হচ্ছে হয়তো একটু করে মনে করে যাবে জানো এটা তো ও সেন্টারের কাছে একে বলে প্রোগ্রেসিভ সলিউশন অবভিয়াসলি দিব না সব মনে করে যাবে কি প্রবলেম তোমার? এতক্ষণ ধরে তোমার মোবাইলে ফোন করছি, ফোনটা সুইচ অফ। হোয়াটস ইউর প্রবলেম? কি প্রবলেম তোমার? আরে কিচেন ক্লিন করার সময় পানিতে পড়ে গিয়েছিল, এখন আর কাজ করছে না। নাথিং ইজ ইম্পসিবল। তোমার দ্বারা কোনো কিছু অসম্ভব না। এনিওয়েজ আমি এখন একটা মিটিংয়ে ঢুকবো, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাকে কল দিচ্ছিলাম। ওকে, রাখলাম, বাই। এই শোনো, হ্যালো, এদিকে আবার এই হ্যালো অনম, নানু আপু আমাকে ধরো অন্তু কই রে দেখি ও দুষ্টু কেমন দুষ্টু ছেলে আমি বলে ধরতে পারবো না নানু আপু আমাকে ধরো অন্তু আরে পারবো পারবো দেখি আহা অন্তু এই তো ধরে ফেলেছি আমি বলে পারবো না হ্যাঁ? রাজকুমারী সখীরা রাজকুমারী লুকিয়ে রেখেছে তখন রাজকুমার আজ অনেক দিন পর মার কথা মনে পড়ছে। বেঁচে থাকলে মা নিশ্চয়ই এভাবে অন্তিকে জড়িয়ে ধরে থাকতেন, আদর করতেন, গল্প শোনাতেন। অন্তু মামুনি মামুনি নানু আপু অনেক ভালো তুই কি করে বুঝলি যে তোর নানু আপু অনেক ভালো? এটা আমার সাথে খেলছেন, আমার সাথে সুন্দর সুন্দর গল্প বলছেন। মামুনি নানু আপু কি এখন থেকে আমাদের বাসায় থাকবে? আমি তোমাদের বসে কোথায় থাকবো কেন আমার কাছে থাকবো? আপনি কিন্তু আমাদের সাথে দুপুরে খেয়ে তারপরে যাবেন। আপনার কিছু মনে পড়লো? না এখনো কিছুই মনে পড়েনি মনে পড়লে আমি তোমাকে বলবো ঠিক আছে। অন্তু, সকালবেলা নাস্তা খাওনি, এখন তোমার জন্য দুধ নিয়ে আসছি, খাবে, ঠিক আছে? দাও অন্তু, তোমার অন্তু
অনম 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 হ্যালো 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 অনম শুনতে পাচ্ছ? হ্যালো, আরে কি আশ্চর্য, সেই কখন থেকে আমি ফোন করছি, তুমি ফোন ধরছো না, কথা বলছো না ঠিক মতো, প্রবলেমটা কি? মহাবিপদ মানে কি? অন্তকে খুঁজে পালাচ্ছে। তুমি একটা মহিলাকে ঘরে বসে দুধ আনতে কিসের জন্য গেলে? অপরিচিত একজন মহিলা, তুমি তাকে ধরতে কেন দিলে? আশ্চর্য, এটা কি কাজ? আমি কি করে বুঝবো যে উনি এমন একটা কাজ করবে? ফাইন ফাইন, মাথাটা ঠান্ডা করো এখন, তুমি এত চিন্তা করো তখন ইয়ে করো। কর্নেল মামা, ওরা দুজন কাছে আছে, ও তাড়াতাড়ি আসতে পারবে। আমি নিজেও এখন রওনা দিচ্ছি, কিন্তু রাস্তায় জ্যাম হতে পারে, আস্তে আস্তে 2-3 ঘন্টা লেগে যেতে পারে, সেজন্য বলছি ওনাদেরকে ইমিডিয়েটলি কল দাও, ঠিক আছে? ফোন করে আসতে বলো। বাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast, knock a roast, knock the gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to. ফিরেছে কখন? 10-15 মিনিট পরে ফিরে এসছে। আমাকে বললো অন্তুর জন্য নাকি চকলেট কিনতে গিয়েছিল রাস্তার মোড়ের দোকানে। আমি এসে তো ওদের ঘরেই পাই, তার সাথে সাথেই তো আমি আপনাকে জানালাম সবকিছু। ভেরি ক্লেভার অ্যান্ড ডেঞ্জারাস মহিলা। কিছু বলেছিস ওকে? কি বলবো, অন্তই তো ওকে চকলেট খাবে বলে মোড়ের দোকানে নিয়ে গেল। হ্যাঁ, ফুসলিয়ে অন্তুকে নিয়ে টসকে পড়ার প্ল্যান। খুবই ধুরন্ধর, খুবই ধুরন্ধর। চিন্তার কিছু নেই, এসে যখন পড়েছি উইদিন 10 মিনিটস আমি ওকে চ্যাংদোলা করে এই বাড়ির বাইরে নিয়ে যাব। ছি ছি মামা, এটা কোন ধরনের কথা বললেন? উনি একজন ভদ্র মহিলা, তাছাড়া উনি ওনার স্মৃতি হারিয়ে ফেলেছেন, কোনো কিছু মনে করতে পারছেন না। ওনার সাথে অ্যাটলিস্ট আমাদের ভদ্র আচরণ করা উচিত, আমরা একটু ভালো বিহেভ করতে পারি ওনার সাথে। এনিওয়ে, আমি আপনার ব্যাগ আপনার রুমে রেখে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার নাস্তা করছি। তোমার মামা বুঝি খাবার জন্য আসতে হয়ে গেছেন। বয়স্ক মানুষদের এক সমস্যা, কোনো ব্যাপারে ধৈর্য রাখতে পারে না, না খাওয়ার ব্যাপারে, না ওয়াশরুমে যাওয়ার ব্যাপারে। আর ডায়াবেটিসের তো কোনো কথাই নেই। তোমার মামার ডায়াবেটিস আছে নাকি? জি না, নেই। মামা কর্নেল ছিলেন তো, শরীর একদম ফিটফাট আছে। তাতে তো রক্ষা। আমি কিন্তু চায়ে চিনি দিয়ে নেই, যার যা লাগবে দিয়ে নেবে। হ্যাঁ, আপনি আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি।
তুমি এটা নিয়ে যাও, হ্যাঁ? আর আমি অন্তকে এটা খাইয়ে আসি। আর তোমার মামাকে বলবে যেন উনি বসেন, আমি আসছি। ঠিক আছে। এই যে একটু শুনুন। কি আসছি? কিডন্যাপার কোথাকার, আমার সাথে বাতাবাজি, সবাইকে পুরি হালুয়া খাইয়ে অচেতন করে পাখি তুমি উড়াল দেবে পুরো। শুধু তুমি ভাত দেখেছো, ভাত দেখে এগুলো তুমি কি সে রান্না করেছে? হ্যাঁ, কেন? তোরা কোনো পেট পুষিস? মানে ওই যে কুকুর, বেড়াল, ময়না টিয়ে, নিদান পক্ষে হাঁস, মুরগি কিংবা আরশোলা? না তো কর্নেল মামা, কেন? আরশোলা কেউ পোষে? আরে এগুলো আগে পোষা জন্তু দিয়ে খাইয়ে পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। ছি ছি মামা, আপনি যে কি বলেন না। আপু তুমি একটু খাও। এই যে আমি খাচ্ছি। ধরিস না, ধরিস না, ধরিস না, প্লিজ ডোন্ট টাচ ইট। শি ইজ আ ডেঞ্জারাস উইমেন। আন্টি, উনি হচ্ছেন আমার মামা, প্রাক্তন কর্নেল। আর মামা, আমি সালেহা বেগম, একজন প্রাক্তন হেড মিস্ট্রেস। ওনার তো সব কথাই মনে আছে। তুই যে বলছিলি উনি কোনো কিছু মনে করতে পারছেন না। না না, আমার কিছু মনে নেই, শুধু নামটা মনে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এটা তো মনে আছে যে আজকে অন্তুকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ওই যে মোড়ের দোকানে চকলেট কিনতে। ছোটদের কি এত বেশি বেশি চকলেট দেয়া ঠিক? এতদিনই তো মাত্র একটা। আপনার নাতি নাতনি কয়জন? মানে কেন এই প্রশ্ন কেন? আপনি আপনার নাতি নাতনিদের চকলেট কিনে দেন না? আসলে মাঝে মধ্যে ছোটদেরও মতামতকে প্রাধান্য দিতে হয়। আপনারা কয়জন? ইয়ে মানে আমি এখনো অকৃতদার, মানে আনম্যারিড আর কি, এখনো বিয়ে করিনি। সরি সরি, শোনেন, রাতে কিন্তু খেয়ে যাবেন, আমি রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খেয়ে। আচ্ছা বসে। এবার তো বসুন মামা। খাবো বলছিস? মামা খেয়ে দেখেন। কি মজা। রান্নার হাত ভালো। আমিও রান্নাঘরের দিকে যাই। কোথায় যে কি রেখেছো কিছু খুঁজে পাচ্ছি না। যাই বলো, শাড়িটাতে কিন্তু আপনার দারুণ মানিয়েছে। তোমার এই শাড়িটা পরে আমার ভীষণ লজ্জা লজ্জা লাগছে। কেন? রঙিন শাড়ি ছেড়েছি সেই কবে। কবে? কি হলো? না কিছু না। মানে আপনার কি কিছু মনে পড়ছে? না না না, কিছুই মনে পড়ছে না। আসলে ওই অ্যাগ্রেসিভ ডিমেনশিয়া রোগটাই এমন। গতবার 16 দিনের মাথায় মনে পড়েছে। বলেন কি? 16 দিন? ও, এই বুড়িটাকে সহসা তাড়াতে পারছো না বলে ভয় পাচ্ছ না? ছি ছি, কিছু বলেন না। আপনি তো আমার তাই যেন হয় মা, তাই যেন হয়। ফ্রিজে কি কি আছে বের করো, আমি রাতের জন্য রান্না করব। তুমি এত দেরি করলে যে? জানো তুমি মিটিং ছিল, ওর কোয়েশ্চেন করো অন্তু কোথায়? উপরে। অন্তু! অন্তু! হ্যাঁ অন্তু। দাও ব্যাগটা।
হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? তুমি কি কাজ করো? কি কাজ করো তুমি আমাকে বলো তো, কি কোনো কাজ? তো তুমি বোঝাতে পারো না? বাইরে কতবার তোমাকে আমি বলেছিলাম যে কারোর সাথে যাবে না, বলেছিলাম এরপরে কাজটা করবে। কাম ধরো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, কি অবস্থা তোর? এই তো। আচ্ছা বলো তো, কি মনে হলো তোমার? দারুণ, অতি উত্তম। মানে কি? মানে খাসা রেঁধেছে, ওই পুরি আর হালুয়া যা রেঁধেছে না, দারুণ। তুই একবার চেখে দেখলে পারতি। শুধু আমি পুরি আর হালুয়ার কথা বলছি না, আমি ওই মহিলাটার কথা বলছি। ও, ইনভেস্টিগেট করতে হবে। মানে একদম ডিটেইলে তদন্ত করে দেখতে হবে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। যদি ষড়যন্ত্র থাকে তাহলে এর পেছনে কার হাত আছে, মানে বাইরের কারো হাত আছে কিনা সেটা দেখা দরকার। ইনভেস্টিগেট করতে হবে। তার মানে যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে ততদিন পর্যন্ত এই মহিলা এই বাড়িতে থাকবে, তাই তো? এছাড়া আর কি করবি বল? বন্ধু ভাইয়া, আজকে নানু বাবার সাথে কি কি মজা হয়েছে? নানু আপু আমার সাথে অনেক মজা করেছে, আমাকে চকলেটও কিনে দিয়েছে। হুম হুম, রহস্য আছে। মানে একজন আরেকজনকে বিনা কারণে কেন চকলেট দেবে, ভেবে দেখা দরকার। নানু বেগুন কোথায়? আমার রুমে। আচ্ছা, কি তোমাকে আমি বলেছিলাম না যে কখনো কারো কাছ থেকে কিছু নেবে না? বলেছিলাম। শুনুন, জি, সত্যি করে বলুন তো আপনি কে? আমি আমি মানে হ্যাঁ, আপনি বলুন বলুন। কি করে বলবো, আমার তো মনে নেই। এটা বললে তো হবে না, আপনাকে মনে করতে হবে। এই বাসাটা তো আপনার না। এভাবে ঘাপটি মেরে এখানে কতদিন থাকতে পারবেন? আমি এখানে ঘাপটি মেরে নেই, আমার আসলে প্রোগ্রেসিভ ডিমেনশিয়া আছে। সেটা আবার কি জিনিস? সেটা আপনি কি করে বুঝবেন? আপনি তো সামান্য একজন কর্নেল। কর্নেল সামান্য? সামান্য কর্নেল? মুক্তিযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেলকে দিয়ে একটা দেশ স্বাধীন হয়ে গেল, আর আপনি মনে করছেন আমি সামান্য কর্নেল? যদিও হয়তো আপনার ওই প্রোগ্রেসিভ ডিমেনশিয়া সম্পর্কে আমি অবগত নই। এই অসুখটা হচ্ছে মানুষ দৈনন্দিন জীবনে যা স্মৃতি থাকে সেগুলো ভুলে যায়। আবার মনেতে পড়ে না তা না, মনে পড়ে, কারো কয়েকদিন পরে, কারো কয়েক মাস পরে, এই আর কি। ও আচ্ছা, তো আপনার স্মৃতি ফিরে আসতে কতদিন লাগবে? সেটা আমি কি করে বলবো বলেন? তার মানে আপনার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত আপনি এই বাড়িতেই থাকবেন? তাছাড়া উপায় কি? তবে এনারা যদি থাকতে দেন, জোর করে তো কারো বাড়িতে থাকা যায় না। আপন মানুষই মানুষের আপন হয় না, মোট পর কি করে হবে? আপনার ফ্যামিলি? এ কি, কোন তো চকলেট আপনার হাতে কেন? আপনি তো চকলেটগুলো খাচ্ছেন? তুই তো আমাকে দিল। ও তো আপনাকে দিলে আর আপনি খাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার, একটা বাচ্চার চকলেট আপনি খেয়ে ফেলছেন। আমাকে তো কেউ কখনো চকলেট দেয় না। তারপরে ওরটা নিতে হবে? আমাকে বলে দিতে পারতেন, আমি এনে দিতাম। কমন সেন্স কবে বলতে পারো? চেনা নাই জানা নাই এমন একজন মহিলা পুট করে ঢুকে বসলো এবং তোমরা তাদেরকে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছো, মানে কি? আমি কি করবো? কি করবে মানে? স্ট্রেট ওয়ে বলবে
যে যান এখন এখান থেকে বেরিয়ে যান, এটা তো আপনার বাসা না, আপনি এখানে কেন এসেছেন? তো বয়স্ক ভদ্র মহিলা বলে কি সে চোর ডাকাত হতে পারে না? সে তো অনেক কিছু করতে পারে, পারে না? ও গড, তুমি বললে আর বিশ্বাস করলে? কি কি প্রবলেমটা কি তোমার? তুমি পাতে কি জয়িতা আসবো? জি আসুন। অন্তরে ঠান্ডার ভাব আছে, আমি রসুন তেল করে নিয়েছি। তুমি ওর নাভিতে আর বুকে ভালো করে মাখিয়ে দাও, আমার কাছে লজ্জা পাচ্ছে না। দাঁড়ান। আপনাকে কিছু প্রশ্ন করব, সরাসরি উত্তর দিবেন, ভুলতা করবেন না। আপনার ছেলে মেয়ে কজন, কোথায় থাকে, কি করে, এখন এই মুহূর্তে ডিটেল বলবেন, এক্ষুনি। আমার তো মনে নেই। কিছু মনে পড়ছে না আপনার? কিছুই না, বুঝতে পারছি। তা কবে কখন মনে পড়বে সেটা কি আপনি বলতে পারবেন? এখনই মনে পড়তে পারে, আবার কয়েক ঘন্টা পরেও মনে পড়তে পারে, আবার কয়েকদিন পরে মনে পড়তে পারে, কিংবা 1 মাস বা 1 বছর পরে মনে পড়তে পারে। গতবারের আগের বার না 23 দিন পর মনে পড়েছিল। 23 দিন পর? ও, সাতকড়া দিয়ে গরু মাংস বসে এসেছি, এখন নালামালে পড়ে যাবে, আসি। আরে কি আজব একটা ক্যারেক্টার। অনম চায় তো বড় হয়ে দেশের বাইরে কোনো একটা দেশে যাবে, কিন্তু আমি বলেছি পড়াশোনা ওকে ফাইন, সেটা দেশের বাইরে করতেই পারে, কিন্তু দেশের বাইরে কেন সেটেল হতে হবে? দেশের ছেলে দেশেই থাকবে, বাবা মার সামনে থাকবে। অবশ্যই ছেলেকে কখনো দেশের বাইরে পাঠাবে না, আমার এটা মোটেও পছন্দ না। আমার ছেলে মেয়েরা সব আপনার ছেলেমেয়েরা সব মনে পড়েছে কিছু? না 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 না, আমি তো, আমার তো কিছুই মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। অনন্ত এখনো খেতে এলো না, আমি ওকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, প্রোগ্রেসিভ ডিমেনশিয়া, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললো, আর তো কিছু বলেনি। আচ্ছা দেখ, কেন ফোন করছি সেটা তো বুঝতে হবে, তাই না? এই ডক্টর এহসান, নিউরোসার্জন, বিখ্যাত নিউরোসার্জন, যার এখানে তুই এতদিন ছিলি, যে কারণে তোকে আমি ফোন করেছি। এখন তো আমি তার সাথে নাই। এক্স্যাক্টলি, ডিটেলটা শুনে তুই আমাকে কিছু বলতে পারবি না? তুই আমার কাছে হ্যাঁ, তার ডিটেলস বল শুনি। বাবা অন্য কিছু তো আর বলেনি। উনি কি তার নাম বলেছে? হ্যাঁ, নাম বলেছে। কি নাম? নাম নাম হচ্ছে সানেহা। খেতে এসো বাবা। তা না হলে সব ঠান্ডা হয়ে যাবে। আজ আমি অনেকদিন পর নিজের হাতে যত্ন করে রান্না করেছি। মায়ের কাছে ছেলের জন্য স্নেহ আর ভালোবাসা ছাড়া আর কি থাকতে পারে বলো?
খাওয়ার সময় কিন্তু কথা কম বলে খান। ইয়েস, বেশি কথা বলা ঠিক না। কিছুক্ষণ আগে আমার সব কিছু মনে পড়ে গেছে। আমার কে কে আছে, কোথায় আছে, সব সব কিছু। তোমাদের যদি অনুমতি থাকে তাহলে আজকে রাতটা তোমাদের সঙ্গে কাটিয়ে কাল সকালে আমি চলে যেতে চাই। আন্টি, আর কটা দিন থেকে গেলে হতো না? সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, আজকে অনেকদিন পর মনে হচ্ছে একেবারে মায়ের হাতে রান্না খাচ্ছে। আপনার যেহেতু মনে পড়ে গেছে, আমি ফোন করে আপনার ফ্যামিলির লোকজনদেরকে জানিয়ে দিই যে আপনি এখানে আছেন। না মা, তা হয় না। বলতে ভুলেছি সেই যে গাছটা আধমরা সেই ফুলের গাছটা, সেই গাছটাতে নতুন কুড়িতে নতুন প্রাণের ছন্দ বাজার, সে কি আনন্দ। কি খবর? ওনাকে ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছো? ওনার বাড়ির লোকজন বুঝি খুব চিন্তা করছিল? হয়তো। তোমাকে এমন লাগছে কেন অনম? কোনো ঝামেলা হয়েছে? তোমার জন্য একটা চিঠি দিয়েছে। আমাকে? স্নেহের জয়িতা, অনমের কাছ থেকে ইতিমধ্যে নিশ্চয়ই সব জেনেছো। সকাল এখানে, সকাল মেঘলা সকাল, মাটি ভেজা ভেজা গন্ধ, তোমার আকাশে কত তারা ভাসে, তুমি দেখো না তো তোমার জানালা বন্ধ। কই এসো। আমার এখানে একই কাদা জল, বর্ষাকালে দুপায়ে মাখা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সেই অবিকল একই রকম সময় কাটানো, আমার এখানে একই কাদা জল, বর্ষাকালে দুপায়ে মাখানো, বাড়িতে বাইরে
বাবা, এই চিঠিটা জয়িতাকে দিও। ধরো। তোমার চিঠি কালকে পেয়েছি, হাজার মাইল পেরিয়ে এসেছে তোমার কথার ছন্দ। একা একা রাত কাটানো খবরে, কুয়াশা ছড়ানো ভোরের খবরে, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। স্নেহের জয়িতা, অনমের কাছ থেকে ইতিমধ্যে নিশ্চয় সব জেনেছ। আমার ছেলেমেয়েরা গত 10 বছর হয় সব বিদেশে সেটেলড। প্রথম প্রথম নিয়মিত যোগাযোগ ছিল, এখন তাও বন্ধ। কি করব বলো? স্নেহ ভালোবাসা বাদ দিয়ে কি মানুষ বাঁচে? আমার একসময় প্রোগ্রেসিভ ডিমেনশিয়া হয়েছিল। ডক্টর এহসানের চিকিৎসায় তা আবার ভালো হয়ে গেছে। সেই থেকে এই রোগ সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা হয়েছে। মাঝে মাঝে সন্তান, সংসার, ভালোবাসার জন্য মনটা হাহাকার করে ওঠে। যখন একাকিত্ব বোঝার বইতে পারি না, তখন খানিকটা ভালোবাসার জন্য অনন্য উপায় হয়ে এই রোগটিকে ব্যবহার করি, যতদিন করা যায়। সব হারিয়ে আবার নতুন করে খুঁজতে বেরিয়ে পড়ি। বয়সের ভারী বুঝি জীবনের সব থেকে বড় ভার। এই ভার বহনের জন্য শেষ পর্যন্ত কাউকেই পাশে পাওয়া যায় না। মিথ্যার আশ্রয় নিয়ে সেই ভারীর খানিকটা তোমাদের উপর চাপাতে চেয়েছিলাম। অনমের বন্ধু মারফত ডক্টর এহসানের কাছ থেকে অনম সব জেনে যাওয়ায় এবার গত রাতে ধরা পড়ে গেলাম। ভীষণ লজ্জা লাগছিল জানো। তোমাদের ছেড়ে আসতে একেবারেই মন চাইছিল না, কিন্তু উপায় তো নেই, ধরা পড়ে গেছি। পারো তো আমাকে তুমি ক্ষমা করে দিও, আর অন্তুকে আমার আদর দিও। এতে অবেলার অতিথি সালেহা। পানিটা নিও। কিছু কি মনে পড়লো? না, কিচ্ছু মনে পড়েনি। এত চেষ্টা করছি মনে করতে, কিছুতেই মনে করতে পারছি না। আপনার হাতে ওটা কি ঠিকানা কোনো? না, এটা একটা চিঠি, অনেক পুরনো একটা চিঠি। আমার কাছে থাকে সব সময়। দেখছিলাম এটাতে কোনো ঠিকানা আছে কিনা। ঠিকানা নেই। সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত আপনার ঠিকানা মনে না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকেন মা। মা বললে? তাহলে আমি তোমার সাথে তোমার রান্না বান্নার কাছে সাহায্য করি। রান্নাঘরটা কোন দিকে তোমার? আপনি রান্না করবেন? হ্যাঁ। কেন করতে পারি না? আমি তো তোমার মায়ের মতোই। ঠিক আছে, আসুন মা। কি হলো, আসুন।